আমার আসতে একটু দেরি হয়েছে আপনাদের এখানে, কারণ আমি আসলে অনেক কাজে ব্যস্ত থাকি। তার ভিতরে এখানে এসে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আসলে নিজেকে ধন্য মনে করছি। তো এখানে আমার কাছে এসে সর্বপ্রথম একটা জিনিস ভালো লেগেছে। একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়েছি তখন স্কুলে কিছু ধর্মীয় অনুষ্ঠান হতো, মিলাদ মাহফিল হইতো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আশুরা বা বিভিন্ন অনুষ্ঠানে কিছু গজল গাওয়া হতো, যেটা এখন মনে হয় নাই, স্কুলগুলোতে নাই। কারণ ওই ছোটো বাচ্চাটা আর ওনার গজলটা শুনে আমার সেই ছোটোবেলার কথা মনে গেল, যেটা আমাদের ওই যে আমার এক হুজুর প্রিন্সিপাল মহোদয় যেটা বললো যে ইংরেজি শিক্ষা থেকে এটা আসলে উঠে গেছে। তো ঠিক আছে, আজকের এই অভিভাবক মত বিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আমার অভিভাবকবৃন্দ, এই মাদ্রাসার যারা স্টুডেন্ট তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আপনারা হুজুররা যেভাবে ধর্মীয় কালচারে কথা বলবে আমি হয়তো অতটা পারবো না, আমি একটু আইনের ভাষায় দুই একটা কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি, যারা গার্জিয়ান, যারা সন্তানের বাবা এবং মা, সবাই বিষয়টা একটু ভালো করে শুনবেন। যারা কথা বলতেছেন তারা কথা বলবেন না, ছোট বাচ্চাদেরকে একটু চুপ করতে বলেন। আমার মনে আছে, আমি বগুড়া জেলা স্কুলে লেখাপড়া করেছি। আমি বগুড়া জেলা স্কুলে যখন ক্লাস 3-তে যখন ভর্তি হই, তখন আমার বাবা নিয়ে যে ভর্তি করে দেয়, আমার বাবা ব্যাংকে চাকরি করতো। ভর্তি করে দেওয়ার পর ওইখানে যে টিচাররা ছিল সেই টিচারদের রুমে নিয়ে যাওয়ার পরে উনি বলে যে আমার ছেলেকে ভর্তি করে দিয়ে গেলাম, একে মানুষ বানানোর দায়িত্ব আপনাদের। আমি তখন পাতলা ছিলাম। তো ওনার আরেকটা বক্তব্য হচ্ছে যে আমার ছেলের শরীরে চামড়া আর হাড্ডি থাকলেই হবে, মাংসের দরকার নাই। এর অর্থটা কি বুঝতে পারছেন? তার মানে যতটুকু শাসন করার দরকার, পেটানোর দরকার পেটান, মাংসর দরকার নাই। মাংস, তার বক্তব্য হচ্ছে সে যদি বেঁচে থাকে একদিন মাংস লাগবে, আল্লাহর রহমতে লাগছে। তাহলে সেদিন বলেছিল যে হাড্ডি আর চামড়ার দরকার, কিন্তু আজকে কি আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এগুলো পাই? যদি কোনো টিচার, কোনো শিক্ষক যদি কোনো স্টুডেন্টকে যদি 3-4টা ব্যাট দিয়ে মারে, তাহলে গার্জিয়ান এসে বলে আমার ছেলেকে মারলেন কেন? তো এইটা যদি বলেন, আপনার এই সন্তান মানুষ হবে না। আর মানুষ অর্থটা কি, ছোটোবেলায় যখন আমার বাবা বলতো যে মানুষের মতো মানুষ হোক, তখন আমি মাকে যা বলতাম, আমি তো মানুষ আছি, আবার কি মনে। তবে এখন অনুভব করি যে এই কথাটার অর্থ কি। আমার যুক্তি, যে সন্তান তার বাবা মা এবং স্কুলের শিক্ষককে সম্মান করে না, সে পৃথিবীতে আর কাউকে সম্মান করে না। তাহলে নিজের সন্তানকে আগে বাবা মাকে সম্মান করানোর চেষ্টা করবেন, স্কুলের শিক্ষককে সম্মান করানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন সে সন্তান এমনি মানুষের মতো মানুষ হবে। এখন আমরা কিছু কিছু স্কুলে দেখি ছাত্ররা শিক্ষকদের অপমানিত করছে, প্রিন্সিপাল হেডমাস্টারকে পদত্যাগ করাচ্ছে। এটা কোনো শিক্ষানীতি হতে পারে না। এই ছাত্র দ্বারা, এই শিক্ষা দ্বারা আমাদের দেশ বা আমাদের ভবিষ্যৎ কোনোদিনই উজ্জ্বল হইতে পারে না। তো আমার গার্জিয়ানের কাছে অনুরোধ, আপনারাও এখন থেকে এই কথাটাই শিক্ষকদের বলবেন, যে শিক্ষককে বলবেন না কেন আপনি আমার সন্তানকে মারলেন, একটু আপনারা অভিভাবকরা
শিক্ষকদের কোনো সময়ই যদি এই কথাটা না বলে যে কেন মারলেন। আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমরা যখন স্যারদের হাতে মার খেয়েছি, এখন তো হাফ প্যান্ট উঠেই গেছে। ছোটো বাচ্চারাও কিন্তু এখন কম হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট কি আছে কোনো স্কুলে? নাই। কিন্তু আমরা যখন পড়ছি তখন কিন্তু প্রাইমারি লেভেল হাফ প্যান্ট পরে পড়ছি, কি তাই কি না? তো যখন এই হাফ প্যান্ট পরার পরে আপনার কিছু কিছু আমাদের শিক্ষক ছিল যে পাশাই মারত। আবার এর মধ্যে যারা বেশি বুদ্ধিজীবী, বুঝছেন, কিছু বুদ্ধিজীবী থাকে না, এই বুদ্ধিজীবী যেসব স্যার ছিল এরা করতো কি, হাঁটুর নিচে একটা মাংস আছে না মোটা, এটাকে কি বলে? হাঁটুর নিচে পায়ের গিরের ওপর যে মাংস মোটাটা থাকে, কিছু কিছু বুদ্ধিজীবী স্যার ছিল ওইখানে মারতো। কেন মারতো? যে ওইখানে মারলে দাগ হয়ে থাকলে বাড়িতে গেলে তার বাবা মা দেখতে পারবে, তাহলে তার বাবা মা দেখতে পেলে বাবা মা শাসন করবে। আর আমরা যদি ওইভাবে কোনোদিন মার খেয়েছি, এইটা যে কিভাবে ঢেকে রাখবো, কিভাবে বাপ মায়ের চোখে পড়বে না, সেই চিন্তা সবসময় মাথার মধ্যে করতো যে বাপ মায়ের চোখে যদি পড়ে তাহলে বাপ মা আবার দেবে, তাহলে ডবল মার হবে। কিন্তু এখন কি সেটা আছে বলেন তো গার্জেনরা? আপনাদের সন্তানের একটা দাগ থাকলে আপনারা এসে বলেন আমার সন্তানকে আপনি কেন মারলেন? তাহলে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ কেমনে করবেন? আপনি ভালো উচ্চ শিক্ষিত কেমনে করবেন? ভালো চাকরিজীবী কেমন করে করবেন? ভালো বক্তা কেমন ভাবে বানাবেন? বা আল্লাহর